মামা, তোর কি কোনো কারণে মন খারাপ? আরে কিছু না। আরে বল না। না, কিছু হয়নি। আরে ওর বাপে গিটার কেনার টাকা দেয়নি, যার জন্য মন খারাপ। শোন, তাহলে তোকে খোলামেলা বলি। আমার ফ্যামিলি পৃথিবীর সব থেকে জঘন্যতম একটা ফ্যামিলি। আমার বাপে আছে না একটা নিকৃষ্ট প্রাণী, আর একটা ভাই আছে পাক্কা একটা মাদারচোদ। শোন মামা, নিজের ফ্যামিলিকে নিয়ে এইভাবে বলাটা তোর ঠিক আমি না। জানি আসলেই এগুলো বলা ঠিক না, কিন্তু ওরা আসলেই অনেক খারাপ, তুই বুঝতেছিস না। ওরা আমার কোনো চাহিদাই পূরণ করে না, ওরা আমাকে একটুও ভালোবাসে না। বাবা বেতন পেলো 50,000 টাকা, ভাইয়া বেতন পেলো 40,000 টাকা, 10,000 টাকা কি দিতে পারতো না? এই ভাঙ্গা গিটার দিয়ে কতদিন আর প্রোগ্রাম করব। টাকাটা দিলে একটা নতুন গিটার কিনতে পারতাম। যদি পারতাম ফ্যামিলি থেকে অনেক দূরে চলে যেতাম, নিজেই বাঁচতাম। ব্যাস, ফ্যামিলির প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা। এখন থেকে নিজেই ইনকাম করব, নিজের ইনকামেই চলবো, দেখি কি হয়েছে। এই রুটিটার দাম কত? 10 টাকা। এক কাপ চা দিয়ে না আমারে। এই রুটিটা নিলাম, দুধ চা দিয়েন মামা। ভাই, সেবা টেলিকমটা কোন দিকে জানাবেন প্লিজ? এই যে সামনে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাবা, তোমার এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হইতেছে না তো? না না, খাওয়া দাওয়া জব কোনো কিছু সমস্যা নেই, মানায় নিতে পারতেছি, ভালোই আছে সব। এই দুপুরবেলা গরুর মাংস রান্না করছে, তাই এখন খাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে। তুমি তো জানো গরুর মাংস খাই না, কিন্তু রান্নাটা অনেক ভালো হয়েছে, যার কারণে খাইতে বাধ্য হচ্ছি আর কি। আর শোনো, তুমি চিন্তা করো না, আর 1 মাস জবটা করলে আমি তোমার অপারেশনের টাকাটা জোগাড় করতে পারবো। এই ভাইয়াটা তার বাবাকে এত ভালোবাসে, এই ভাইয়াটা তো আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিল। মামা এই যে নেন আপনার টাকাটা। 10 টাকা হয়েছে না? হ্যাঁ মামা, 10 টাকা। ঠিক আছে মামা, ধন্যবাদ। তোরা একটু থাক, আমি আসতেছি। ঠিক আছে, সন্ধ্যার সময় দেখা হবে এলা। ভাই গিটার। ওটা আর কোনোদিন বাজাবো না রে, তোর কাছে রেখে দিস। আচ্ছা। হে আল্লাহ, তুমি আমাকে দেখিয়ে দিয়েছো জীবন কাকে বলে, জীবন কতটা কঠিন হতে পারে। আপনি আমাকে মাফ আমি করে তো দিন। তার তুলনায় অনেক ভালোবাসি। তুমি আমাকে হে একটা আল্লাহ, সুন্দর জীবন দান আমি না করেছো। বুঝে কত আমি তো কথা বুঝতে বলেছি। পারিনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আর সেই ভাইয়াটার জীবনটাকে তুমি সহজ হাজার মানুষ রয়েছে যাদের জীবন আপনার থেকে অনেক কঠিন। মনে রাখবেন, জীবনটা কিন্তু সহজ নয়।